নেককার নারী কাকে বলে? যে তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। সহযোগ, আমি এত কিছু বুঝি না, আমার টাকা দরকার না, এটা তো অসভ্য মহিলার কথা। এটা তো অসভ্য মহিলার কথা। তুমি কই থেকে আনবো? কি মাথায় বাড়ি দিয়ে আনো না চুরি করে আনো? আমার এত কিছু দরকার নাই, এই সোফায় গুলা পুরনো হয়ে গেছে, বদলাই তুমি। সাফ কথা, আশ্চর্য সাফ কথা, অন্যায় কথা। স্বামীর হালাল হারামের দিকে আপনি নজর রাখবেন না, ছেলের হালাল হারামের দিকে আপনি নজর রাখবেন না। না, টাকা খাইতেছে খালাস। আর প্রবাসী অনেক মানুষ আছে এমন যারা জিজ্ঞাসাও করে আপনার উপার্জনটা কি, পরোয়াও করে। অনেকে বুঝে উপার্জন সুদে টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারাম টাকা, না আরাম সে খাইতেছে, মৌজ করতেছে, ফুর্তি করতেছে। আজীব মঞ্জর, এটা তো ঠিক না। এই যে এই কথা কোনোভাবেই না, বরং এক নারী তো তাকে বলে উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে। এজন্য মা বোন আপনাদের কাছে অনুরোধ, আপনারাও এই শুধু দুনিয়া নিয়ে ভাববেন না, বরং আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছেই চাইবেন। বান্দার সব চাওয়া বান্দা আল্লাহর কাছেই বলা উচিত, নাই তো শিরিক হয়। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ভরসা করিলে, আপন বানাইলে, বন্ধু বানাইলে, আল্লাহ তাআলা কোরআনে বলছে মাসালুল লাযীনা ইয়াদউনা মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ বলছে তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধু বানাইলা, তোমরা যেন মাকড়সার মতো। ওই মানুষ যে আল্লাহকে ছেড়ে দিছে, গায়রুল্লাহ অন্য কিছুর উপরে আস্থা রাখছে, সে একটা মাকড়সা। ওই লোকটা আল্লাহ বলছে কেমন মাকড়সা? ইত্তাখাযাত বাইতান, যে মাকড়সা একটা ঘর বানালো, বড় যত্ন করে, বড় ভরসা করে, আশা করে এক ঘর বানালো। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। তোমরা তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সা। এক বোনের, এক মায়ের ঘরে হাতের ফুলের ঝাড়ু একটু লাগলেই মাকড়সার ঘর ছিন্ন ভিন্ন হয়ে যায়। এক দুধের বাচ্চা, কোলের বাচ্চার হাত লাগলেই মাকড়সার ঘর ভেঙে চলে যায়। এত পাতলা, এত সামান্য, এত হালকা। তো আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে যারা ডাকলা, আল্লাহকে বাদ দিয়ে যার উপরে, কেউ চাকরির উপরে, কেউ ব্যবসার উপরে, কেউ নিজ ছেলের উপরে, কেউ প্রবাসের উপরে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকলা, অন্যের উপরে ভরসা করলা, অন্যের উপরে আস্থা রাখলা, তো আল্লাহ বলেন মাকড়সার ঘরের মতো এক দুর্বল ঘরের উপরে ভরসা করবে, যেটা খুব দ্রুতই মিলে যাবে, খুব দ্রুতই নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য আমরা এই কথা মনে রাখা চাই, মা কোন অবস্থাতে আল্লাহ পাকের দিক থেকে নজর অন্য দিকে না সরানো। এটা হলে ভালো হইতো, এমনি হইলে ভালো হইতো, যেভাবেই হোক টাকা ম্যানেজ করেন না, যেভাবেই হোক টাকা ম্যানেজ করেন, কোনো কথা না। হালাল ভাবে টাকা ম্যানেজ করেন, হালাল ভাবে। হালালের অল্পতেও তৃপ্তি হয়, হারামের কোটিতেও তৃপ্তি হয় না, প্রয়োজন পূরণ হয় না। আর সবচেয়ে ভয়ের কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম সম্পদ দ্বারা লালিত পালিত হয়, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন সেই শরীর জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। তাই ভেবে দেখেন একটা ফ্যামিলির উপার্জন যদি হারাম হয়, তাহলে কি হবে তাদের হালাল, কি হবে তাদের অবস্থা। এই জন্য মা বোন অনুগ্রহ পূর্বক আপনারা হযরত চলে আসছেন, আপনারা এই কথাটা দিল দিয়ে মনে রাখবেন যে শিরক মুক্ত ঈমান আমাদের জিন্দেগীর জন্য লাজেম, আমাদের জীবনের জন্য অতীব প্রয়োজন। আমরা যেন প্রত্যেকে শিরক মুক্ত ঈমান, অর্থাৎ সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন, সব চাওয়া আল্লাহর কাছে বলবেন, হারামের দিকে নজর দিবেন না, দুনিয়ার দিকে নজর দিবেন না, বরং মহান আল্লাহ পাকের উপরে ভরসা করে আস্থা রেখে নিজের জিন্দেগি চালান। অল্প হোক, তারপর আখিরাতে কামিয়াব হবেন। দুনিয়ার একটু কষ্ট, আখিরাতে কামিয়াব হবেন।